বন্ধুরা, জলের ভিতরে এই মানুষের মতো মাছটির নাম ছিল পনিও। পনিও একদিন একা একা ঘুরতে গিয়ে জ্বরের কবলে পড়ে যায়। সেই জ্বরের কবলে পড়ে সে একটি প্লাস্টিকের বোতলের ভিতরে ঢুকে যায়। সে কোনোভাবেই এই বোতল থেকে নিজেকে চালাতে পারতেছিল না। অবশেষে পনিও ভাসতে ভাসতে নদীর পাড়ে চলে যায়। নদীর পাড়ে একটি ছেলে পনিওকে পায়, যার নাম ছিল বিট্টু। বিট্টু তখন একটি পাথর দিয়ে সেই কাচের বোতলটি ভেঙে পনিওকে সেটা থেকে বের করে। বিট্টু ভাবতে থাকে হয়তো পনিওটি মারা গেছে, কিন্তু তখনই সেই পনিওটি নড়াচড়া করে। বিট্টু বুঝতে পারে সে জীবিত আছে। তাই বিট্টু পনিওকে নিয়ে দৌড়ে বাড়ির দিকে যাইতে থাকে। সে তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটি বালতির মধ্যে পানি নেয় এবং পনিওকে সেই পানির মধ্যে রাখে। ঠিক তখনই পনিও বিট্টুর মুখে পানি ছুঁড়ে মারে। আসলে এই পনিও কোনো মাছ ছিল না, এটি ছিল একটি জলপরীর বাচ্চা। তারপরে বিট্টু পনিওকে নিয়ে তাদের দাদুর বাড়ি যাইতে থাকে। গাড়ির মধ্যে তারা বার্গার খাইতে থাকে, আর বিট্টু পনিওকেও একটু বার্গার খাওয়ায়। দাদুর বাড়িতে গিয়ে বিট্টু তার দাদুকে এই মানুষের মতো পনিওটাকে দেখায়, আর দাদু তো এটাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং বলে এটাকে তাড়াতাড়ি নদীতে রেখে আসো, না হলে তোমাকে অনেক মারবো। বিট্টু তাড়াতাড়ি পনিওকে নিয়ে নদীর কাছে চলে যায় এবং সে পনিওকে বলে তোমাকে এখনই নদীর মধ্যে চলে যেতে হবে। পনিও বলে আমি যাইতে পারবো না তোমাকে রেখে, ওইখানে আমার থাকতে খুবই কষ্ট হবে। কিন্তু তখনই বিট্টু বলে তুমি আসলে একটা জলপুরীর বাচ্চা, ওইখানে তোমার মা তোমার জন্য অপেক্ষা করতেছে। পনিও বলে না, আমি কোনোভাবেই যাইতে পারবো না। কিন্তু তখনই বিট্টুর হাত থেকে বালতিটি নদীতে পড়ে যায়। বিট্টু তাড়াতাড়ি পনিওকে ধরার জন্য নদীতে লাফ দেয়। আসলে বিট্টু সাঁতারই জানতো না, তাই এই যাত্রায় তার মা এসে তাকে বাঁচিয়ে নেয়। মায়ের সাথে গাড়িতে চড়তে চড়তে সে মাকে বলে আমার পনিওর জন্য খুবই খারাপ লাগতেছে। সে প্রতিদিনই ওই নদীর পাড়ে যেত পনিওর জন্য, কিন্তু পনিও আসতো না। আর এদিকে পনিও তার মামাকে বলে আমাকে ম্যাজিক করে মানুষের মতো বানিয়ে দাও, কারণ আমি বিট্টুকে ছাড়া থাকতে পারতেছি না। আমি সারা জীবনই বিট্টুর কাছে থাকতে চাই। আর এসব কিছু দেখে পনিওর মামা পনিওকে একটি ম্যাজিক করে দেয়। এই ম্যাজিকের ফলে পনিওর মানুষের মতো হাত পা গজাতে থাকে। তারপর পনিও দৌড়ে উপরে চলে আসে এবং তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বিট্টুকে জড়িয়ে ধরে। বিট্টু তো পনিওকে দেখে একদম চিনতেই পারে না, কিন্তু পনিও বলে হ্যাঁ আমি তোমার সেই পনিও। আমার মামা আমাকে ম্যাজিক করে একদম মানুষের মতো বানিয়ে দিয়েছে। কিন্তু এরপরে পনিওর মা এসে পনিওর মামাকে বলতে থাকে যে আমার পনিও কোথায়, তাকে তুমি মানুষের কাছে কেন দিয়েছো? পনিওর মামা বলে পনিও বিট্টুর সাথে অনেক ভালো আছে, কিন্তু পনিওর মা জলপরি এটা মানতে রাজি না। পনিওর মা বলে তুমি এখনই পনিওকে আমার কাছে এনে দাও। তখনই পনিওর মামা বলে সে চাইলেও আর পানিতে নামতে পারবে না, কারণ সে পুরোপুরি মানুষ হয়ে গেছে। বিট্টু যখন এসব কিছু জানতে পারে তখন সে পনিওকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি স্পিডবোট বানায় এবং সে পনিওর জন্য মানুষের মতো খাবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর সে পনিওকে নদীর মধ্যে পাঠিয়ে দেয়। পনিও যখন চলে গিয়েছিল তখন বিট্টুর অনেক মন খারাপ হয়ে থাকতো। হঠাৎ একদিন বিট্টু দেখতে পায় পনিও তার কাছে চলে এসেছে। তারপর বিট্টু পনিওকে নিয়ে অনেক দূরে হারিয়ে যায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন।